বসেন, সবাই বসো। ওয়ালাইকুম আসসালাম। আরে কারা রে, বয় 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 বয়, আস্ত মানুষ কি কেস কাজ দেখি না আসিস, বয়। আরে বসে বুঝিস বয়, তাড়াতাড়ি দে। ওহো জয় ইয়ে কোন গপ্পার ও গপ্পার, আরে গাই কি মেম্বার সাহেব রে, কোন টক্কর কেস রস্তির কেস আমার কাছে। আরে দেখো দেন তুই রস্তির কেস নিয়ে আইছি। আরে মানুষজন শোনা গোনা বউ নিয়ে চুরি হয়ে যাচ্ছে, সেই কেস আমার না খেয়ে আসলাম বাড়িতে, যে খাবো দাবো নিয়ে পক্ষ ছেলে পক্ষ সে ব্যবস্থা হবে। আরে বয় 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 দেখি তাদের যে বিচার, তাদের ডাক দাও, তাদের সোমরা মুখ গানা একটু দেখি। আরে বেঁধে হয়েছে কেন? হ্যাঁ রে, আমি একটা মেম্বার মানে সময় কম নিয়ে আনি। আরে কি করেছিস? কি করেছিস? কি গাছ ওরা মার্ডার করেছে? কি সমস্যা? কি চুরি করেছে? দেখো দিনি এই ছোট ছোট বাচ্চা, এদেরকে তুই ধরে গেছে। তাদের খেলবো। আমি গাছ কাটি, আমার ছেলেপিলে তো খাতেই পারে না, পুরা চুরি করে রস রস খালেই তো হয়তো রসের হাতে ভারও ভেঙেতে পারছে বোঝার আছে দেখি। গাফার গাফার ওটা কোনে দিয়েলে মনে আছে? আপনাদেরকে দিলাম। যাক যাক, ভালো ভালো, তালি থেকে আচ্ছা। ও নো বাসায় বাড়ি বলো 14টা বলে না, শোনা আমি হাসি তো টেনশন করে না। ওকে ওকে সমস্যা নেই। আরে তোরা আইসি, তোদের যে গার্জেন পক্ষ মেয়ে কিছুই নেই রে। তো যাই হোক নিয়ে, আমি মেম্বার মানুষ বিভিন্ন কাজে থাকি, ডাকিছি, সম্মানীয় লোক আইসি, তোদের একটা বেহেদ করা যায় কিনা আমি দেখছি, সুষ্ঠু সমাধান হয়ে যাবে। মারামারি তোরা করিস না, আমি মেম্বার, আমার একটু মান সম্মান রাখিস, বুঝছিস? আমার সামনে নির্বাচন কিন্তু 1 বছর পরে, বুঝছিস? রাখিস, আমি তোদের দেখলাম সমাধান করে দিচ্ছি, চিন্তা করিস না। আচ্ছা, আপনি মেম্বার সাহেব, যেহেতু গ্রামেরও যেন বদনাম না হয় সেই বিষয়ে ওদের বলেন, আপনি যা বলেন তাই মেনে নেব। বহুত মারার কেসের সমাধান করে দিয়েছি রে। রস চুরি তো তোর গাফার, তুই চিন্তা করিস নি, হয়ে যাবে। রস চুরি করলে তো ভাড়া ভেঙে ফেলে। কি করছিস? ভাড়া ভেঙে গেছে। আরে তোদের তো দেখে কিছু বুঝে হাসতা না রে, তোরা তো বেশি পেকে ফেলাইছি। আরে খাবি খা, রস খা, ভাঙলে খান গফারে। আমি জানো তোরা একজন মেম্বার, আমার মান সম্মানটা রাখলি না, তুই আমার পাড়ার ছেলে। আরে যাই হোক গফার বাবাজি, তুমি ও করো না। আমি যখন মেম্বার আইছি, সমস্যা নেই, তোমার ভয়ও নেই, তোমার ভরসাও নেই। যাই হোক, আমি একটা সমাধান করে দেবো। নাও মেম্বার সাহেব, হ্যাঁ গফার বাবাজি বলো। এই যে রসগুলো খেয়েছে, আমার কোনো দুঃখ নেই। ভাড় গুলো ভাঙে, এর একটা জরিমানা ব্যবস্থা করেন। বাবু বলছেন ওইভাবে, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, ফোন দেখছি। তুই ফোন দেখছিস ভোর মধ্যে আলি নাকি? হ্যাঁ ওটা তুমি তুমি ওখানে কি করছো? তোমার ছেলেকে রস চুরি করেছে, সেইটা আমি মনে করেছি যে সোনা দানা চুরি, সেই চুরির কাজ মিটাতে হচ্ছে আমার। তো তুমি ওখানে থাকলে হবে? আচ্ছা আমি দেখছি, ভোটটা কিন্তু আমার দিয়া নেই। হ্যাঁ সমাধান নেই, আমার ছেলে মাছ ধরাবেন না, আর আমি মাংস করে দিচ্ছি আমি। হ্যাঁ ঠিক আছে, তাই জরিপানা যে চাচ্ছে, যা কিছু চাচ্ছে জমির চাট করে দিয়ে দিয়ে নি। আর আমার বিষয়টা একটু দেখে নি, আমার বিষয়টা একটু দেখে নি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে, আমি বিষয়টা নির্দেশ করে দিচ্ছি। তুমি ওই যে গাফা যা চেয়েছে তাই আমি মাংস করে দিলাম। হ্যাঁ আচ্ছা
ওকে ঠিক আছে। মেম্বার সাহেব হ্যাঁ। আমি তো চুরি করি নাই, আমার একদিন এনেছে। একদিন বলছে আবার একদিন জানিস, একদিন তোর চুরি করেছিস না করেছিস। আরে শোন খোকা, তোরা শোন, এত অল্প বয়সে চুরি বহুত বহুত মহাপাপ, চুরি আর চুরি সেটা করতে হয় না। চুরি করলে দোষ হয়, পুলিশে ধরে। আহা শোনাচ্ছেন মুখ তো ভবিষ্যৎ পড়ে আছে, তোমাদের সব ভবিষ্যৎ পড়ে গেছে, তোমাদের ভোটগুলো তো আমার বোঝে না। তোমরা সুজারি করো না, বেচারা গপ্পার হয়ে গেছে গরিব মানুষ। তোমার বাপের সাথে কথা হয়েছে, বলে দিয়েছে ভাড়ার দাম দিয়ে দিবানি। আর তোমরা মেম্বার সাহেবের মান সমান রেখে একটু মনে করো যে এই দিয়ে জি মেম্বার সাহেব, দিয়েছো। জি বলেন। মুরব্বী মানুষ, আমি তোমাদের জনপ্রতিনিধি মেম্বার একটা কথা বলছি। যদি পোলাপান মানুষ রস খেয়েই ফেলেছে, ওই রস তো আর আমি আনতে পারবো না। না না তাই তুমি বাবাজি ভাড়ের দাম বলেছো, আমি ওর বাপের সাথে আলীর সাথে কথা কই যে তোমার দামটা দিয়ে দিবা নি, বুঝছো? তুমি এই নিয়ে আর গড্ডাগোল করো না। আমি তো বিভিন্ন জায়গায় থাকি, তোমাদেরই লোক, আমার কথাটা বাবু মানো। এই রাত্রি দাও, মনে আছে? শুনছেন না আমি বেশি কিছু খাইনি, মুরগির গোশ নিয়ে আইসানি, পাতলা ডাল দিয়ে আনি, আর পান, আর বেশি কিছু লাগবে না। নাস্তা করার জন্য তাহলে হয়েছে হয়েছে, ঠিক আছে গপ্পা, তাই তুমি কি বিচার ভালো পেয়েছো? হ্যাঁ ভালো ভাই। ঠিক আছে, চুরি ওরাও করবেন না না, তুমি কিন্তু আর ওই মনে কিছু দেখে না, না, না। ওটা মানে দেখে আর। আচ্ছা ঠিক আছে। বাবুরা যাহার হয়েছে, তোমরা রসটা চুরি করবা না। তো গরিব মানুষ গপ্পার, তার লস করে লাভ নেই। তোমরা একটু ভালোভাবে থাকো, সমাজের ভিতরে ভালোভাবে থাকো, যেন এই হরা গন্ডগোল করো না, রসটা খেও না। আজ যা যা করা লাগে আমি করবা না গপ্পারের সাথে। তোমরা সময় তো মেলা চলে গিয়েছে, ওইদিকে আবার বেলায় বেলায় বাড়ি যেতে হবে। তো বললাম পিছন তো তুমি মেনেছো, ওরা রস খাবে না, ছোট মানুষ ভুল করিবে, করতেই পারে। কত গরিব মানুষ, যত গরিব মানুষ তুমি ভাড়টার ভেঙে এই বাপ্পার আমি আলীর কাছে ফোন দিয়ে দিয়েছি, যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তুই পাবিনি, বুঝছিস? আর অনেক সময় হইলো আমি আসলাম, মনে করে আমারও জাতি হবে, অনেক কাজ আছে বেলায় বেলায়। তোর সাথে যেটা পেলাম ওটা তুই ম্যানেজ করিস আনি, শীতের বেলা তো কাল তো ফোন করে ডাক দিস আনি। হ্যাঁ শীতের বেলা তখন তোরা ভালো থাক, আর ডাক দিস আনি, এবারে ভোটটা আবার দেখছ আনি। আচ্ছা ঠিক আছে। রে এই কাজ খেলা জমিদার ছেলে, চাল চাল। এটা কি করে তুই, এটা কি বিচার করেছিস? এটা কিন্তু এরকম শিখবি। আমার বর্তমানে কিন্তু এই হাত জনপ্রতিনিধি তোরই ধরা লাগবে। জি স্যার, জি স্যার। ঠেলছেন না কেন, ঠেল। আচ্ছা করতে